এখন বিসমিল্লাহ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম? নাসারা ইয়ানসুরু। নাসারা নাসারা অ্যানসুরু। আচ্ছা, নাসারা বলছিলাম যে সে সাহায্য করেছিল বা করেছে। হ্যাঁ, তো আপনি করেছিল জি। বলবেন না করেছে বলবেন, ঠিক আছে। এইটা কনটেক্সট আপনাকে সেট করে দিবে আপনি কোন শব্দটা ব্যবহার করবেন। ঠিক আছে। তো এখন আপনি বলতেছেন আমি পাস্ট টেন্সে ব্যবহার করব নাকি ওই টেন্স মেন্স মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, আপনি শুধু এখানে অর্থটা আসবে কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। এবং এইটা একটা বাক্য হচ্ছে, তাই তো। এবং তার মধ্যে কি আছে, যে একটা ডুয়ার আছে, মানে কাজটা কে করেছিল সেটা বোঝাচ্ছে। ডুয়ারটা বাই ডিফল্ট কি থাকে, সে। তবে অন্য কিছু থাকতে পারে, তখন সেটা স্পষ্ট বোঝা যাবে ফরম্যাট থেকে, ওগুলা পরে শিখবো। তাহলে এমনি বেসিক ফর্মে কি হচ্ছে এটা বোঝা যাবে আর কি, হুয়া ফর্মে থাকবে। এখন নাসারা, এটা হচ্ছে কাজটা কমপ্লিটেড। তাহলে কমপ্লিট হয় না, সেটার ফরম্যাটটা কি? ইয়ানসুরু। ইয়ানসুরু অর্থ হচ্ছে কি, সে সাহায্য করে বা করবে। তাহলে সে সাহায্য করে, তো সাহায্য করে, তাহলে কি তার কাজটা কমপ্লিট হয়ে গেছে? বোঝা যাচ্ছে না তো। অথবা যদি বলি সে সাহায্য করবে, ভবিষ্যতে করবে, তার মানে কাজটা শেষ হয় নাই। ঠিক আছে। এটা ইংরেজিতে বললে কি আসে? হি হেল্পস, সে সাহায্য জি। করে। তো করে ইন জেনারেল করে, কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা তো বোঝা যাচ্ছে না, তাই না? বা উইল হেল্প বোঝা যাচ্ছে না। তার মানে দুইটা ফরম্যাট, একটা হচ্ছে কি কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা কাজটা কমপ্লিট হয় নাই। এখন হয় নাই আপনি এবার ট্রান্সলেট করেন যেভাবে ইচ্ছা করেন, কিন্তু যেই ট্রান্সলেশনটা আপনি করবেন সেখানে বোঝা যাইতে হবে যে কাজটা কমপ্লিট হয় নাই অথবা হয়েছে, এই দুইটার একটা ফরম্যাট চলে আসবে। এবং দুই জায়গায় দেখেন ডুয়ার আছে, সে, এখানেও সে আছে, এটা হচ্ছে বেসিক ফরম্যাট। তাহলে কি হলো, এটাও বাক্য হলো, এটাও বাক্য হলো। এখন আসেন নাসারা ইয়ানসুরু। নাসারাটা কি হয়, প্রথমে বেসিক ফর্মটা শিখবো। নাসারা, ঠিক আছে, একটা ওয়ার্ড শিখলাম নাসারা, এটা একটু ধরেন মুখস্থ মতোই করলাম। তো নাসারা অর্থ সে হি হেল্প বা সে সাহায্য করেছিল। তো এইটার ইনকমপ্লিট ফরম্যাটটা কি হবে? সেটা হচ্ছে ইয়ানসুরু। তো ইয়ানসুরুর যে ফরম্যাটটা, এটা জাস্ট বলে ফেলবো, দেখবেন বলা হয়ে গেছে। শুধু মনে রাখবেন প্রথমে ইয়া দিয়ে শুরু হয় বেসিক ফর্মটা। ইয়ার ওপরে দুইটা অপশন হয়, একটা হয় জবর হইতে পারে অথবা পেশ হইতে পারে, আর কিছু হবে না। ঠিক আছে। পরে যেটা, এই যে নুনটা আসছে দেখেন, ইয়াটা কি একটা ডিফল্ট আছে, নুন সদ র, তাই না? এইটার মধ্যেই দেখেন চেঞ্জটা আসছে কি, প্রথমে একটা ইয়া আসছে এক্সট্রা, এরপরে নুনের ওপরে সুকুন আসছে। কথা ক্লিয়ার হচ্ছে না। আহ অন্যরা কি ক্লিয়ার বুঝতে পারছেন? অন্যদের কাছে ক্লিয়ার? হুম। অন্যরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মাইকটা অন করে বলেন কেউ। তো কাটা কাটা এখন যাচ্ছে। আসতেছে। জি, এখন সামনে যাচ্ছে, আগে যাচ্ছিল না। ও, এইভাবে পড়ামো কেমনে বলেন তো। এখন শুনতে পাচ্ছি, মাঝখানে কাটা কাটা আসছিল, বুঝতে পারিনি। বুঝতে পারছি। আচ্ছা, আবার বলবো, অসুবিধা নাই, আবার বলবো। আচ্ছা, এখন শোনা যাচ্ছে না ক্লিয়ার? এবার জি, ক্লিয়ার। শুনতে পাচ্ছি। আচ্ছা, তো বলছিলাম যে নাসারা, এটা দিয়ে বোঝা যাচ্ছিল যে এটার মধ্যে কে করে সেটা বোঝা যাচ্ছিল, এবং কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। আর ইয়ানসুরু, এটা দিয়ে কি কাজটা কমপ্লিট হয়েছে এটা বোঝা যায় না। শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ। তো জি। ইয়ান শুরু, ইয়া দিয়ে একটা ডিফল্ট ইয়া আসবে, নুন সদ র। এখানেও দেখেন ইয়ান শুরুর মধ্যে নুন সদ র আছে। তাহলে জবরদের পেশ হয়েছে, এক্সট্রা চেঞ্জ হয়েছে কি, ইয়া আসছে একটা, ঠিক আছে। তো ইয়াটা ডিফল্ট অবস্থায় একটা আসবে, ইয়ার ওপরে জবর থাকতে পারে অথবা পেশ থাকতে পারে। ঠিক আছে। কখন জবর হবে কখন পেশ হবে এগুলো একদিনে সব হবে না। একদিনে সব আমি বললেও বুঝবেন না, জাস্ট বলে শুনে রাখেন যে জবরও হইতে পারে, পেশও হইতে পারে।
আচ্ছা, তো এখন এরপরে দেখেন সদের ওপরে একটা পেশ আসছে, ঠিক আছে? ইয়ান সু, তারপরে র এর ওপরে পেশ আসছে, ঠিক আছে? এখানে মনে রাখবেন সব সময় এই যে নুন মানে প্রথম যে অ্যালফাবেটটা, এইটার ওপরে সুকুন হয় সব সময়। আর লাস্টে যেটা থাকে র, এখানে র আছে, এটার উপরে পেশ থাকবে। কি বলছি? ডিফল্ট ফর্ম ইয়ানসুরু, এই ডিফল্ট ফর্মে প্রথম ওই যে নুন, এখানে এখানে হচ্ছে নুন, নুনটার উপরে সুকুন থাকবে, আর লাস্টে কি, লাস্টেরটার মধ্যে পেশ থাকবে, ঠিক আছে? তাহলে বাকি দুইটা থাকলো না, বাকি কি থাকলো? যেখানে তো আগে নুন, তো না, আগে তো ইয়া, হ্যাঁ আগে আমি তো ইয়া। বলছি, আমি বলতেছি নুন সদ র, ওই যে বেসিক তিনটা, ওই তিনটার কথা চিন্তা করেন। ইয়াটা তো ডিফল্ট, জি। ইয়াটা হচ্ছে ও আচ্ছা। এক্সট্রা আসছে, এক্সট্রার জি কথা জি। বলতেছি না আমি। যে নুন সদ র, এই তিনটার আচ্ছা। প্রথমটাতে সুকুন থাকবে, আর লাস্টেরটাতে পেশ হবে। আর ইয়াটা তো এক্সট্রা আসলো, ঠিক আছে? ইয়াটার উপরে কি হতে পারে, হয় জবর হবে নাই পেশ হবে, ঠিক আছে? আর এই যে দ্বিতীয়টা যেটা মাঝখানে যেটা সদ, এখানে সদের ওপরে পেশ হতে পারে, জবর হতে পারে, জেরও হতে পারে, যে কোনো একটা হতে পারে। কোনটা কখন হবে এরকম কোনো রুলস স্পষ্ট না, বাট আমরা এটা বলার সময় আপনি যেটা বলবেন সেটা ব্যবহার করতে থাকেন, এক সময় হয়তো কোনো একটা রুল শিখবেন কোনো একদিন। তাহলে এমনি মুখে চোখ বন্ধ করে বলেন নাসারা ইয়ানসুরু, বলা যাচ্ছে না, বলা যাচ্ছে? নাসারা ইয়ানসুরু, নাসারা কি? এটা হচ্ছে যে কাজটা কমপ্লিটেড। আর ইয়ানসুরুটা কি? যে কাজটা কমপ্লিট হয় নাই, ঠিক আছে? সে সাহায্য করেছিল বা করেছে, আর সে সাহায্য করে বা করবে, ঠিক আছে? এই যে দুইটা নিয়ম শিখলেন, একটাকে বলতেছি পুরা কাজটা ঘটে গেছে, ঠিক আছে? আরেকটা পুরা কাজটা ঘটে নাই। ওকে, তাহলে কি হচ্ছে? এবং প্রত্যেকটা, নাসারা একটা বাক্য, ইয়ানসুরুও একটা বাক্য, প্রত্যেকটা একটা কি জুমলাতুল ফেলিয়া। তাহলে একটা ফেইল ওয়ার্ড, একই সাথে একটা জুমলা, বাক্য। একটা ফেল একই সাথে একটা বাক্য। এ পর্যন্ত বুঝছেন? হুম? হ্যাঁ, মানে অনেক বুঝতে কথা, পারছি। অনেক কথা বলছি, বাট কথা কিন্তু অল্প, তাই না? অনেক, এই কথাগুলোকে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল করে বললাম। আপনারা বুঝে বলতে পারবেন জাস্ট 1 মিনিটে বা 30 সেকেন্ডে, যে কেউ যদি একটু বলেন যতটুকু বুঝছেন। উম, আহ, আমি বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। এখানে হচ্ছে নাসারা, নাসারা হচ্ছে ক্রিয়া বা হুম ভার্ব, যেটা এটা 3 অক্ষরে থাকবে, কিন্তু এই 3 অক্ষরে থাকলে এটা আবার একটা বাক্য হয়। হুম আর নাসারাটা হচ্ছে এটা সবগুলোই জবর দেওয়া থাকবে, এবং এটা হচ্ছে কাজটা শেষ হয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে আর কি, এরকম হুম বোঝাবে। হুম হুম আর যখন ইয়ান শুরু আসছে, ইয়াটা হচ্ছে এক্সট্রা, হুম ইয়া অক্ষরটা এক্সট্রা। হুম আর ইয়ান শুরুর ক্ষেত্রে ওই যে 3টা শব্দ, অক্ষর নিয়ে তো একটা শব্দ হচ্ছে, তো ওই হুম প্রথমটার উপরে সুকুন থাকবে, মানে যজন থাকবে, হুম এবং শেষেরটার উপরে পেশ থাকবে, আর এটা দিয়ে বোঝাবে যে কাজটা এখনো শেষ হয়নি, এটা হুম। আর কি হবে হ্যাঁ, বা মাশাল্লাহ। হচ্ছে হুম এরকম। হুম হুম মাশাল্লাহ, খুবই ভালো জানি বলছেন। না কতটুকু। না, অনেক ভালো বলছেন, মাশাল্লাহ, আমি আমার এক্সপেকটেশনের চেয়ে ভালো বলছেন। আচ্ছা, আর এই যে নুন আলহামদুলিল্লাহ। সাদ র, এখানে সবসময় জবর হবে তা না, মাঝখানেরটাই চেঞ্জ হইতে পারে, হ্যাঁ। আর অন্য ফরম্যাটও আছে, এই ফরম্যাটটা বেসিক ফর্ম, বেসিক ফর্মে শুধু সদটাতে মাঝখানেরটাতে বুঝতে কি পারছি না। শোনা যাচ্ছে এখন? কথা স্পষ্ট লাগবে। কানেকশন আনস্টেবল। পেশ হবে। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি, মাঝখানেরটা ওই যে মাঝখানেরটা 2 নম্বর জবর যে জের পেশ, যে হরফটা, কোনো এটার কিছু, উপরে হ্যাঁ। পেশ। পেশও হতে পারে, এটা জবরও পেশও হতে হতে পারে, পারে। জবরও হতে পারে, জেরও হতে পারে, ঠিক আছে? আর এই যে হ্যাঁ ইয়ান হ্যাঁ, শুরু, ইয়াটা হচ্ছে এটা এক্সট্রা আসছে। নির্দিষ্ট না। হ্যাঁ, নুন সদ র, এইটা নুন সদ র এখানেও আসছে, হ্যাঁ এক্সট্রা আসছে কি ইয়া, তাই না? তো ইয়াটার উপরে জবরও হতে পারে, পেশও হতে পারে, হ্যাঁ অন্য কিছু হয় না। হ্যাঁ আর সদটা এখানেও চেঞ্জ হতে পারে, সদটার উপরে জবর জের পেশ যে কোনো কিছু হতে পারে। নাসারায় যেমন সদের উপর চেঞ্জ হয়, এই হ্যাঁ পাশেও চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এবং এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা কি, মানে ভিতরে একটা কি ডুয়ার থাকে, তাই না? কাজটা কে করছে? সে, তাই না? সে। এই কথা মানে আপনার বলা হয় নাই, অসুবিধা নাই, হয়তো মিস হয়েছে। যে ডুয়ার থাকবে, এই কথাটা থাকবে, হ্যাঁ। এবং সেটা দিয়ে একটা বাক্য মিন করতেছে, সেটাই জুমলাতুল ফেলিয়া। ওকে, তাহলে
মাশাআল্লাহ, ভালো বুঝছেন। এখন তাহলে আমি যদি এই কথাটাই বলি, বাংলায় যে ক্রিয়া আর ইংরেজিতে আমরা বলি ভাব, সেটার সাথে আরবির ফেলের তফাৎটা কি? যে এইটার মধ্যে কাজটা কে করছে এটা বোঝা যায়, আর কাজটা কমপ্লিট হয়েছে কিনা এটা বোঝা যাবে, তাই তো? এই কথাটা বোঝা যাবে। তার মানে কাজটা কি ঘটে গেছে, পুরাটা ঘটে গেছে নাকি পুরাটা ঘটে নাই। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ। যতটুকু এতটুকু যদি বুঝে থাকেন যে ফেলটা কি জিনিস, ঠিক আছে, একটা হচ্ছে পুরাটা ঘটে যায় আর একটা হচ্ছে পুরাটা ঘটে না। হ্যাঁ, ঘটছে কি ঘটে নাই বোঝা যায় না, সেটা হচ্ছে একটা ফল। তো মাশাআল্লাহ, অনেক ভালো বুঝছেন। তাহলে ফেলের দুইটা টাইপ পাইলাম আমরা এখানে। একটা কি, পুরাটা ঘটে গেছে, ওই যে অনুবাদটা দেখেন, পারফেক্ট বা পুরা ঘটিত। বাংলা থেকে বোঝা যায় না পুরা, পুরা মানে কি, সম্পূর্ণ। পুরা ঘটিত, পুরা ঘটিত শব্দটা থেকে অর্থটা বোঝা যায়। বাংলা দেখেন আগে, পুরা ঘটিত মানে পুরোপুরি ঘটে গেছে কাজটা, সেই ফেলটা পুরাপুরি ঘটে গেছে আর কি, পুরা ঘটিত। সেটাকে ইংরেজিতে হয়তো বলতে পারেন পারফেক্ট, মানে ডান আর কি, পারফেক্ট। সেইটা আরবিতে বলে আল ফেলুল মাদি অথবা মাজি, যেভাবে বলেন। হ্যাঁ, মাদি অথবা মাদি, যেটাই বলেন আর কি। বলে না রমজান, আবার বলে রমাদান, তাই না? তো এই এই সোয়াদের পরে কি দদ না, দদটা জ উচ্চারণ হয়। আসলে জিনিসটা হবে দুইটার মাঝামাঝি। দ উচ্চারণ হবে না, জও হবে না, দুইটার মাঝামাঝি। বাট মাঝামাঝি উচ্চারণ করা তো কঠিন, তাই না? সো আপনি একদিকে চলে গেলে অসুবিধা নেই। ঠিক আছে, তো যদি বলে এটা আজকে ফেল মাদি, তাও চলবে, ফেল মাজি তাও চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বলছিলাম না, একটা হচ্ছে পুরাপুরি ঘটে গেছে, সেটা ছিল কি নাসরা, তাই না, উদাহরণ। আর ইয়ানসুরু কি, পুরাপুরি ঘটে নাই, তাহলে সেটা কি বলবো বাংলায়? অপুরা ঘটিত বা ইমপারফেক্ট। ঠিক আছে, তো যাই হোক, থিমটা মনে রাখেন, অ্যারাবিকটা মনে রাখতে হবে। এটা কি মাদি, এটা কি মুদারি বা মুজারে। ঠিক আছে, যেভাবে বলেন, মাদি মুদারি, আল ফেলুল মাদি ফেলুল মুদারি। এই পর্যন্ত বুঝছেন সবাই? দুইটা ভাগ হইলো, তাই না, ফেলটা দুই ধরনের। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। Yes, জি sir. বুঝেছি। আমি যা বলতেছি মাথার উপর দিয়ে যাইতেছে? হুম, না স্যার বুঝতে পেরেছি তো, জি স্যার। হ্যাঁ, যা বলছি যে একটা জিনিস পুরা ঘটে গেছে, সেটা একটা টাইপ। আরেকটা কি, পুরা ঘটে নাই, অপুরা ঘটিত মানে ঘটে নাই, পুরাটা ঘটে নাই, হয়তো আংশিক ঘটছে বা ঘটেই নাই বা ঘটবে, যেটাই হোক সেটা অপুরা ঘটিত। এই দুইটাই হচ্ছে টাইপ। ঠিক আছে, তো এই হচ্ছে ফেলের। হ্যাঁ, কি হচ্ছে বলতেছিলাম কি? আচ্ছা, যারা এখানে মাদ্রাসা থেকে পাশ করা আছেন, দুই একজন আছেন, তাদের সাথে কিন্তু মিলতেছে না। তাদের সাথে কি মিলতেছে? মাদি মুদারি মিলতেছে, কিন্তু মাদি পড়ছেন পাস্ট টেন্স হাবিজাবি পড়ছেন, ঠিক আছে, বা আর মুদারি পড়ছেন প্রেজেন্ট টেন্স, ওগুলো আমরা পড়বো না। ঠিক আছে, ওইটা কিন্তু কনফিউজিং, এবং ওইটা মানে এক সেন্সে ওই যে মাথা আরো গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন, একটা পুরা ঘটে গেছে আর একটা পুরা ঘটে নাই। যখন এই সেন্সটা মাথায় নিবেন, তখন আপনি কোরআন বুঝবেন একভাবে, মানে পারফেক্টলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর ওই পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ওইগুলা গেলে কিন্তু ভেজালে পড়বেন, এবং কোরআন বুঝতে গেলে ঝামেলা হবে। ঝামেলা হবে মানে কি, আমি ফিল করি ওইটা, ওইটা যাই হোক, মন্তব্য না করি। আচ্ছা যাক, তাহলে কি ফেল কয় ধরনের পাইলাম? দুই ধরনের, দুই মাদি ধরনের। মুদারি, মাদি মুদারে। হুম। তা এখন এই যে এই মানে কি, একটা হচ্ছে পুরা ঘটে গেছে নাকি পুরা ঘটে নাই, এই হচ্ছে ডিফারেন্সের উপর ভিত্তি করে দুই ধরনের হলো। ওকে, তাহলে এখন আমরা ফেল কিছু শিখি। দুই ধরনের পাইলাম, একটা কি ফেল মাদি, আর একটা কি পাইলাম, ফেল মুদারে। কথা কথা বোঝা বাড়ছে স্যার, যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যায়? আর কথাটা কাটা কাটা আসতেছে, মানে ক্লিয়ার মনে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি না। কি যে করি। এখন শোনা যাচ্ছে, মাঝখানে কি হলো কিছুই জি জানি স্যার, না। যখন আচ্ছা, বলছিলেন আমার তখন এখানে কাটা শুনেন, কাটা আসলে এটা বোঝা যাচ্ছিল না। ইলেকট্রিসিটি চলে এখন গেছে যাচ্ছে। আমার মোবাইল থেকে। জি এখন স্যার। ছিল ওয়াইফাই থেকে কানেকশন, এখন হচ্ছে
মোবাইল থেকে কানেকশন দিছি, হটস্পটে কানেকশন দিছি। তো এখন এইটা যে কিসের প্রবলেম, এটা কি ল্যাপটপের প্রবলেম নাকি ওয়াইফাই এর কানেকশনের প্রবলেম বুঝতে পারতেছি না। আচ্ছা, হোয়াট এভার, এখন বোঝা যাচ্ছে তো না? জি স্যার আচ্ছা, তাহলে কি দুইটা টাইপ, স্যার কি কি? স্যার ওই যে প্রশ্ন, হ্যাঁ, বলেন বলেন, কি বলতেছিলেন? স্যার ওই যে বাংলাতে বলে আপনার আপনার কথা, সমাপিকা ক্রিয়া, ওই যে মা, এই না বিষয়ে ওই যে ওইভাবে যায় না, ওই শব্দগুলা দিলে আবার প্যাচ লাগবে, ঠিক আছে, এই যে শব্দটাই বাংলায় ব্যবহার বলে যে করবেন। সমাপিকা ক্রিয়া। অসমাপিকা না, এটা সেটা না, সে না বলতে পারেন, কিন্তু এই দুইটা মানে পুরাটা ঘটে গেছে আর পুরাটা ঘটে নাই, এইটা হচ্ছে দুইটা টাইপ। আপনি কি শব্দ ব্যবহার করবেন করেন গা, ঠিক আছে, এটা হচ্ছে অনুবাদ বললাম, আর কিন্তু আলটিমেটলি আপনি মাদি মুদারে, ঠিক আছে, মাদি মুদারে, মাজি মুজারে, ঠিক আছে, এইটা মনে রাখবেন অ্যারাবিক টার্মটা, আর ওটার অনুবাদ আপনি যেটা ইচ্ছা সেটা মনে রাখেন। থিমটা হচ্ছে পুরা ঘটে গেছে, পুরাটা ঘটে নাই, ঠিক আছে। আপনি বাংলা কি ব্যবহার করবেন করেন, অসুবিধা নেই, থিম ওইটা। এতটুকু বুঝছেন সবাই? জি আচ্ছা, তাহলে আমরা কি শিখছি? জি স্যার। নাসারা ইয়ানসুরু। এখন আরেকটা ওয়ার্ড নিলাম, জি জি ফাআলা। ফাআলা শব্দগুলা যদি পারেন একটু মুখস্থ মতো করিয়েন, অথবা শুনতে শুনতে যতটুকু মনে থাকে। মুখস্থ করতেই হবে এমন না, ব্যবহার করতে করতে মনে থেকে যাবে ইনশাল্লাহ। তাহলে এর আগে আমরা একটা শিখলাম নাসারা ইয়ানসুরু, তাহলে আরেকটা ওয়ার্ড নিলাম ফাআলা। তো ফাআলা এটার একটা অর্থ আছে নাকি? দেখেন, এটাও 3 অক্ষর, ফা আইন লাম, ফাআলা। ফাআলা, ফাআলা অর্থ কি? সে করেছিল বা কে সে করেছে করেছে, হি ডিড অথবা হি হ্যাজ ডান। তার মানে সে করেছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে না? সে জি স্যার করেছে মানে করা হয়ে গেছে, ফাআলা। আচ্ছা, ফাআলা তাহলে মুদারে কি হবে? নাসারা ইয়ানসুরু, ফাআলা আফআলু ইয়াফআলু ইয়াফআলু। ইয়াফআলু ইয়াফআল ফাআলা ইয়াফআলু ইয়াফআলু। আগেরটা ছিল ইয়ানসুরু, সদের উপরে পেশ ছিল, এখানে কি আইনের উপরে কি আসছে? জবর আসছে। সো কোনটা কখন আসবে ওই প্যাচে দরকার নেই, আপনি বলে ফেলবেন ফাআলা ইয়াফআলু। তাহলে ইয়াফআলুর অর্থ কি হবে বলেন তো? সে করে করবে করে বা করে সে করবে। করছে করবে সে করে করবে বা করবে, রাইট, ইউ আর, করে বা করে বা করবে মানে করছে কমপ্লিট হয় নাই আর কি। করে বা করবে মানে কমপ্লিট হয় না, এরকম একটা অর্থ দিবেন আর কি, ঠিক আছে। তাহলে ফাআলা ইয়াফআলু। আচ্ছা, আরেকটা শব্দ নেই, দেখেন তো, জাআলা। জাআলা অর্থ হচ্ছে হি মেড, সে তৈরি করেছিল অথবা সে তৈরি করেছে, হি মেড বা হি হ্যাজ মেড, ঠিক আছে। তাহলে এইটার কি হবে বলেন তো মুদারে? ইয়াজআলু। ইয়াজআলু ইয়াজআলু। জাআলা ইয়াজআলু, তাহলে ইয়াজআলু অর্থ কি? সে সে তৈরি তৈরি করে করেছে, অথবা করবে। করছে বা করবে করছে বা করবে করে বা করবে। করবে আচ্ছা, আমি যদি বলি সে তৈরি, আচ্ছা আমি যদি বলি সে তৈরি করিতেছে, হবে? হবে, করিতেছে শেষ হয় নাই তো। আমি যদি বলি সে জি তৈরি করিতেছে, তাও তো হবে, কারণ সে তৈরি করিতেছে, করিতেছে কাজটা তো শেষ হয়ে যায় না, করতেছে কাজটা চলতেছে, মানে শেষ হয়ে যায় না। সো ওই অনুবাদটাও আপনি করতে পারবেন। যেই অনুবাদটা করবেন সেইটা দিয়ে কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা বোঝা যাবে না, এটা হইলেই হয়েছে। বুঝছেন কথা? তাহলে আপনি বলতে পারেন আমি কোন অনুবাদটা করব, তখন ওই হাদিসটা বা ওই আয়াতটা পড়লে আপনি বুঝতে পারবেন কি অনুবাদ করতে হবে। এইটাই হচ্ছে আল্লাহ আপনার ভিতরে হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ আপনার ভিতরে ইলমটা দিয়ে দিবে, ওইখান থেকে আপনি বুঝবেন, ঠিক আছে, অলরেডি দেওয়া আছে বাই ডিফল্ট, আল্লাহ দিয়ে রাখছে। সো আপনি পারবেন তখন, ঠিক আছে। তো অনুবাদ এটা চলে আসবে আপনার মধ্যে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি হলো? ফাআলা ইয়াফালু, দেখেন তো চোখ বন্ধ করে বলা যায় কিনা, ফাআলা ইয়াফালু, যা তারপরে কি? ওয়ালা ইয়াফআলু জাআলা ইয়াজআলু। পালা ইয়াফআলু জালা ইয়াজালু ওকে, আরেকটা শব্দ নেই, দেখেন তো, ফাতাহা। ফাতাহা মানে কি? খোলা, ওপেন করা, টু ওপেন, হ্যাঁ। তাহলে এখানেও সে আসবে, সে খুলেছিল বা সে খুলেছে মানে কিছু একটা খুলছে, বই খুলছে বা দরজা খুলছে, কিছু একটা খুলছেন। তো ফাতাহা, ফাতাহা মানে কি? সে খুলেছিল। তাহলে মুদারে কি হবে? তাহু। ইয়াফতাহু ইয়াফতাহু, মাশাআল্লাহ, ইয়াফতাহু ইয়াফতাহু।
তাহলে ইয়াফতাহু অর্থ কি দাঁড়াচ্ছে? সে খুলবে। খুলছে বা খুলবে। সে খুলে বা সে খুলতেছে বা সে খুলবে, যেটা ইচ্ছে সেটা হতে পারে, যেটা দিয়ে বোঝা যাবে কাজটা কমপ্লিট হয় না, সোজা কথা। ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ। জি স্যার। আরেকটা জি ওয়ার্ড নেই, দেখেন তো, জাহাবা। জাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছিল বা সে গিয়েছে। সে গিয়ে হি সে ওয়েন্ট, গেল, হি হ্যাজ গান। সে গেল। তাহলে কি হবে যাওয়া। বলে? জাহাবা ইয়াজহাবু 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 ইয়াজহাবু। ইয়াজহাবু 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 অর্থ কি হবে? সে যাবে সে বা সে যাচ্ছে যায়। বা যাবে। সে যাবে। যাবে, সে যাইতেছে, হ্যাঁ, সে যায়, যেটা ইচ্ছা যায়। বলতে পারেন। হ্যাঁ, এই তো। বুঝছেন? এই পর্যন্ত বোঝা গেছে? তো এইটা হচ্ছে জি আমরা কিছু ওয়ার্ড জি আমরা স্যার। শিখতেছি, বাট এই ওয়ার্ডটার ভিতরে ঢুকবো আমরা জাস্ট প্রথমে একটা মানে কি ইন্ট্রোডাকশন হচ্ছে এখন, কিন্তু আমরা কিন্তু ফেলের ইন্ট্রোডাকশন করতেছি। হ্যাঁ, ফেল নিয়ে আমরা ধরেন জি সব স্যার। মিলে 8-10টা ক্লাস করব। ঠিক আছে, শুধু ফেলের উপরে থাকবে প্রায় 10টা লেসন। এ পর্যন্ত হয়েছে 20টা লেসন, তাই না? এখন ফেলের উপরে বাকি আমরা 20টা শেষ করে ফেলবো। ঠিক আছে, এই ফেল থেকে আবার ইসম তৈরি হবে। একটা ইসম শব্দটা গঠন হয় এই ফেল, এখান থেকে ওইটাকে দুমড়ায় মুচড়ায় এদিক ওদিক করে তখন চলে আসে। ঠিক আছে, আচ্ছা, একটু লাইনে থাকবেন।